আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে রেগে যায়, অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয়। আপনারাই বিচার করে বলুন, বাঘ কি তাহলে পশু নয়? উপোস করলে যদি উপরওয়ালাকে পাওয়া যেত, তাহলে এই পৃথিবীতে বহুদিন অনাহারে মানুষগুলো সব থেকে বেশি আগে ভাগ্যবান হতো। উপোস অন্যের নয়, চিন্তা ভাবনার করুন। মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করুন। মানুষের সাথে পশুর ব্যবহার করবেন না। নিজের মধ্যে কখনো অহংকার আসতে দিবেন না। উপরওয়ালার উপরে ভরসা রাখুন। উপরওয়ালা যদি চান আজকে আপনার ভালো দিনটাকে কালকে একটি খারাপ দিনে পরিবর্তিত করতে পারে। তাই যদি আপনি সুখে আছেন, অহংকার করবেন না। যারা দুঃখে আছে তাদের দেখে হাসাহাসি করবেন না। সকলের সাথে থাকুন, সকলের পাশে থাকুন। স্বার্থ থাকলে গোটা পৃথিবীতে সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজনরাও পরিচয় দিতে লজ্জা পায়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস হয়ে থাকবে, আর তুমি ব্যর্থ হলে তোমার পরার স্যুটটাও উপহাস হয়ে থাকবে। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় মাত্র। ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূর যাবে ততই কাছে টানবে, যত ভুলতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে। একটা কথা কি জানো তো, অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করতে শুরু করে দেয়। ঠকিয়ে হাসছে যারা, তাদের হাসতে দাও। নিজের চরিত্র বজায় রাখুন, বাকিটা সময়ের উপরে ছেড়ে দাও। প্রিয় মানুষকে আগলে রাখতে শেখো, অর্থ দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে। আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর আমি তাদের ভিড়ে হারিয়ে গেছি। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো গুণকে নষ্ট করে দেয়। অভিযোগ করছি না, কিন্তু মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছে করে, জীবনটা এমন না হলেও পারত। জীবনে তাদেরকে কখনোই ক্ষমা করো না, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। সে আমাকে ঠকিয়ে বিচারক, আর আমি ঠকে গিয়ে প্রতারক। এটাই হলো সম্পর্ক। জামাতে পকেট ও মানুষের হাত দুটোই বাম দিকে থাকে। আগে মানুষের পকেট ফাঁকা থাকতো, কিন্তু হৃদয়ে ভরা থাকতো। আর এখন মানুষের পকেট ভর্তি থাকে, অথচ হৃদয়ে কারোর প্রতি কোনো ভালোবাসা নেই। যখন আপনার কণ্ঠস্বর কাউকে আঘাত করতে শুরু করে, তখন তাকে উপহার হিসেবে আপনার নীরবতা দিন। ছোটদের আজ সময় কাটে ইন্টারনেটে, আগে যা কাটতো কানামাছি, কিতকিত বা খেলার মাঠে। সব সময় সময়ের সাথে দৌড়ানো জীবন নয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা হলো জীবন। জীবনে একটা কথা মনে রেখো, সব চাওয়ার প্রাপ্তি নেই, আর সব পাওয়াতে তৃপ্তি নেই। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়, নইলে পরিচয় তো 1000 মানুষের সাথেই হয়, কিন্তু সবাই কি কখনো আপন হয়? আমার জীবন নিয়ে আর কোনো আফসোস নেই, কারণ জীবনে থাকা মানুষগুলোকে চেনা হয়ে গেছে। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়া নারী হওয়া যায় না। নিজের নামে কোনো অভিযোগ আসলে অসন্তুষ্ট হতে নেই, কারণ কারণ এক একটা কারণ অভিযোগ এক একটা অভিযোগ এক একটা মানুষকে চিনতে সাহায্য করে, আর কখনো কখনো একটা অভিযোগই নিজেকে বদলাতে সাহায্য করে। জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, হয়তো আর কখনো সাজাতে পারবো না আর আগের মতো করে। চেয়েছিলাম সব সময় ভালোবাসতে, কিন্তু বিরক্তির কারণ হয়ে যাব কখনোই বুঝতে পারিনি। যে মানুষটা অর্থ নয়, শুধু ভালোবাসা চায়, দামি উপহার নয়, একটু সময় চায়, দিন শেষে সেই মানুষগুলোই ঠকে যায়।
যে কাঁদায় সেও একদিন কাঁদে। এটা অভিশাপ নয়, বরং এটা হলো নিয়তির বিচার। উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতরটা আজ আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। তবে মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থেকেই যায়।